السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فإن أحسن الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون. وقال تعالى: وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون. وقال تعالى: فلا يؤمنون إلا قليلا إلى الآخر الآية. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الإسلام بدأ غريبا وسيعود غريبا كما بدأ وهو يأرز بين المسجدين كما تأرز الحية في حجرها. رواه مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء. قيل: من الغرباء؟ قال: أناس صالحون في أناس سوء كثير من يعصيهم أكثر ممن يعطيهم. رواه أحمد أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই এবং বোনেরা, প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে রব্বে করিম আপনাকে আমাকে মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়াবি হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে এই সমাজ, এই এলাকার হাজারো মানুষ থেকে আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে মহান রব্বুল আলামিনের মহান হুকুম ফজরের সালাত আদায়ের পরে দারসুল হাদিস সাপ্তাহিক আলোচনায় আল্লাহ তাআলা আমাদের সবাইকে একত্রিত করেছেন, আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী, দোজাহানের বাদশা, যে নবীর উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছেন, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ ও সালাম বর্ষিত হোক তার সাথীবর্গদের উপরে, পরিবারের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই এবং বোনেরা, আমরা সাপ্তাহিক দারসুল কোরআন এবং দারসুল হাদিসের ধারাবাহিক আলোচনার আজকের আলোচনার বিষয়বস্তু, আজকের আলোচনার টপিক অল্প সংখ্যক লোকই নাজাত প্রাপ্ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আলোচনা। আমরা ইতিপূর্বে এই দারসুল হাদিস এবং দারসুল কোরআন এবং দারসুল হাদিসের যে আলোচনা শুনেছি বা শুনতেছি ধারাবাহিকভাবে, আমরা মানুষ আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা সত্ত্বেও, অর্থাৎ অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক, এ বিষয়ে শুনেছি। আরও কয়েকটি বিষয় আমরা তার সাথে যোগ করেছি ইনশাল্লাহ। আজকে আমরা সংক্ষিপ্ত আকারে, বেশি সময় নিব না, অল্প সময়ের ভিতরে আমাদের আলোচনা ইনশাল্লাহ ইতি টানব।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের উপরে অটল থাকার তৌফিক দান করুক এবং কোরআন এবং হাদিস থেকে যেটা শুনতেছি আল্লাহ তাআলা জেনে বুঝে আমাদের সবার জিন্দেগিতে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, মহান আল্লাহ কোরআনুল কারীমে অসংখ্য আয়াতে যেমন অধিকাংশ লোকের খারাপই বর্ণনা করেছেন, তেমনইভাবে আবার অল্প সংখ্যক লোকের হক বা আলোর উপরে থাকবে, দিনের পথে থাকবে, তাও বহু সংখ্যক আয়াতে আলোচনা করেছেন। আর তার থেকে কিছু আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা এ বিষয়ে বলেছেন। আমরা তার থেকে অল্প কিছু আয়াত এবং হাদিসের ব্যাখ্যায় আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা আয়াত নম্বর 83, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠিত করো, সমাজে সালাত প্রতিষ্ঠা করো, 1 নম্বর। ওয়া আতুজ যাকাত, 2 নম্বর, যাকাত প্রদান করবে। সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম, অতঃপর অল্প সংখ্যক লোক ব্যতীত তোমরা মিনকুম মুখ ফিরিয়ে নিলে, ওয়া আনতুম মুরিদুন, তোমরাই অগ্রহণযোগ্যকারী। সম্মানিত উপস্থিতি দিনী ভাই এবং বোনেরা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত যখন নাজিল করেছেন, সালাত কায়েমের কথা বলেছেন, যাকাত প্রদানের কথা বলেছেন, তখন অল্প সংখ্যক লোক ব্যতীত অধিকাংশ লোক এর থেকে কি করেছে? মুখ ফিরে নিয়েছে, অর্থাৎ এটাকে গ্রহণ করবে না, এটাকে মানবে না। এই জন্য আজকে আমরা অধিকাংশ লোক যেই দলের ভিতরে, অধিকাংশ লোক যেই দিকে ধাপিত, এই যে একটা ভুল কথা আমরা যে সমাজের ভিতরে পরিচালিত করি, এটা সব থেকে মারাত্মক কথা এবং সব থেকে আল্লাহ বিরোধী কথা। আল্লাহর শান এটা বেয়াদবি। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে সুস্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন, সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম, তোমরা অল্প সংখ্যক, অল্প কয়েকজন ব্যতীত আর সবাই তোমরা মুখ ফিরে নিয়েছো। কে বলেছে কথা? আল্লাহ তাআলা। তাহলে কোরআন এবং হাদিস মানার ক্ষেত্রে সব লোক যে মানবে, এটা বোকামি কথা। এই কথাটা আপনার আমার নবীও বলেননি কোনোদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের দলিলে যদি আমি যদি প্রবেশ করি, তাহলে সুস্পষ্ট বর্ণনা আমি দেখতে পারি। সেটা হলো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাজবানরা সেই দিন বিদায় হজের সময় প্রশ্ন করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়েছিলেন যে আমার ভয় হচ্ছে, যেমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে যে আমার উম্মত মার খাবে। মুসলমানরা কি করবে? মার খাবে। সাহাবাজবানরা প্রশ্ন করলেন পাল্টা জবাবে, ওগো আল্লাহর হাবিব, সেই দিন কি আমরা মুসলিম উম্মাহ কি কম থাকব? সেই দিন কি আমরা লোক কি কম থাকব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, সেই দিন আজকের দিনের তুলনায় সেই দিন কোটি কোটি গুণ বেশি থাকবে, হাজার হাজার গুণ বেশি থাকবে। কিন্তু কেন মার খাবে? আমার উম্মত কোরআন এবং হাদিস থেকে যখন দূরে সরে যাবে, আমার উম্মত যখন মানবে না। তাহলে ইসলাম আজকের সমাজে, রাষ্ট্রে, আজকের পৃথিবীতে প্রতিষ্ঠিত আছে বিদায় যে নির্দিষ্ট একটা বিশাল জনগোষ্ঠী পালন করতেছে, তারা শিরকের ভিতরে নিমজ্জিত, বেদাতের ভিতরে নিমজ্জিত।
অসংখ্য শিরিক বিদআত কুফরের সাথে তারা নিমজ্জিত, কিন্তু তাদের দলে অনেক ভারী। কিন্তু সেইটা আপনার আমার কি নয়, দলিল নয়। আপনার আমার দলিল হলো কোরআন এবং হাদিস থেকে যেই দল আছে, যেই সংগঠন আছে, যেই মাযহাব প্রতিষ্ঠিত আছে, সেইটা হলো আপনার আমার দল। সেইটাই হলো ইসলামের পরিপূর্ণ দল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে ব্যাখ্যা করেছেন এবং বলেছেন। তাহলে আমরা সূরা বাকারার ৮৩ নম্বর আয়াত থেকে এটাই জানতে পারলাম যে আল্লাহ তাআলা যখন সালাত প্রতিষ্ঠিত করার কথা বলেছেন, কায়েম করার কথা বলেছেন, যাকাত প্রদানের কথা বলেছেন, তখন অধিকাংশই লোক মুখ ফিরে নিয়েছে, অল্প সংখ্যক লোক ব্যতীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা কোরআনুল কারীমে ২ নম্বর সূরার ৮৮ নম্বর আয়াত, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وقالوا قلوبنا غلف, তারা বলে আমাদের অন্তর অর্ধবৃত্ত, বরং তাদের কুফরের কারণে, বাল্লানাহুমুল্লাহু বিকুফরিহিম, বরং তাদের কুফরের কারণে আল্লাহ অভিশপ্ত করেছেন। ফাকালিলাম মা ইউমিনুন, অতএব তারা অল্প লোকই ঈমান এনেছে। তারা কত লোক ঈমান এনেছে? অল্প লোক ঈমান এনেছে। বেশি লোক ঈমান আনবে আর বেশি লোক ঈমান এনে জান্নাতে যাবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বলেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের ভিতরে ইসলাম গরিব অবস্থায় এসেছে, আবার গরিব অবস্থায় ইসলাম ফেরত যাবে, এটা কার কথা? মুসলিম শরীফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সামনে হাদিস আসতেছে। তাহলে এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ৮৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা একই কথা বললেন। অধিকাংশ লোক বেঈমান, তারা কুফরি করেছে, আল্লাহর সাথে শিরিক করেছে, আল্লাহর সাথে বেঈমানি করেছে, তার থেকে বাছাইকৃত অল্প কিছু লোক ব্যতীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে দুনিয়াতে আসছেন, সেই যুগটা ছিল বর্বরতার যুগ, জাহিলিয়াত যুগ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যুগে তারা সত্যবাদী বলে স্বীকৃতি দিত, আল আমিন বলে স্বীকৃতি দিত। তাহলে আল আমিন বলে যেই ব্যক্তিকে স্বীকৃতি দিত, তারা কিন্তু ওই সময়ের মুশরিক এবং কাফেররা ইচ্ছা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়ে সব লোক ইসলামের ছায়াতলে আসতে পারতেন, কিন্তু সেটা কি করেছে? দেখা যায় সেই সময়ে প্রথম জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাসূলের ঘোর বিরোধিতা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিয়েছেন, তখন অল্প কিছু সংখ্যক সাহাবী, অল্প কিছু ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়েছে, অল্প ব্যক্তি, সেটা আমরা জানি। আর আমরা এটাও জানি প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা যুদ্ধের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সংখ্যা কম ছিল, মুশরিক এবং কাফেরদের সংখ্যা সবসময় বেশি ছিল, এটা থেকেও প্রমাণিত হয়। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ২৪৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা ক্বালিলাম মিনহুম আল্লাহু আলীমুম বিয-যালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতঃপর যাদের উপরে, যখন তাদের উপরে কিতাল বা সংগ্রামকে ফরজ করা হলো, তাওয়াল্লাউ ইল্লা ক্বালিলাম মিনহুম, তখন তাদের অল্প সংখ্যক ব্যতীত মুখ ফিরিয়ে নিল। আল্লাহু আলীমুম বিয-যালিমিন, আর আল্লাহ জালেমদের সম্পর্কে অধিক অবগত আছেন। সুবহানাল্লাহ। এই ২৪৬ নম্বর আয়াতের ব্যাখ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বললেন যে তাদের উপরে যখন জিহাদকে
ফরজ করা হলো, যুদ্ধকে ফরজ করা হলো যে আল্লাহর রাস্তায় তোমাদেরকে কি করতে হবে? জিহাদ করতে হবে, আল্লাহর রাস্তায় তোমাদেরকে শহীদ হতে হবে, কিতাল করতে হবে। তখন তারা সবাই কি করলো? মুখ ফিরে, অল্প লোক ব্যতীত, অল্প সংখ্যক, আল্লাহ তাআলা বলতেছেন তাওয়াল্লাউ ইল্লা কলিলাম মিনহুম, অল্প সংখ্যক লোক ব্যতীত আল্লাহ তারা সবাই কি করলো? আল্লাহর থেকে মুখ ফিরে নিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মুখ ফিরে নিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব খোলাসাভাবে কোরআন এবং হাদিসে, কোরআনুল কারীম আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ের উপরে সুন্দর করে বলে দিয়েছেন। আপনার মনের ভিতরে কোনো খটকা থাকবে, আপনার মনের ভিতরে কোনো সমস্যা থাকবে, এটা আল্লাহ তাআলা রাখেননি। তাহলে সূরা বাকারার 246 নম্বর আয়াত থেকে আমরা স্পষ্ট জানতে পারি ইসলাম মানার ক্ষেত্রে বর্তমান সময়ে, বর্তমান সিচুয়েশনে এর বাস্তব প্রমাণ আল্লাহ তাআলার কোরআন আজ থেকে 1500 বছর আগে দুনিয়াতে আসলেও, 1500 বছর পরে এসেও আজকে আমাদের যুগে, আমাদের সমাজে, বাস্তবতায় আমরা সব থেকে বেশি পারফেক্ট এখন প্রমাণিত যে আজকের যুগে ইসলামকে মানার ক্ষেত্রে যেই জায়গায় প্রয়োজন সেই জায়গায় মানতে আমরা স্বীকার নয়, যেই জিনিসটা ইসলামের ভিতরে মানার প্রয়োজন না, দরকার না, সেই জিনিসটা আমরা বেশি বাড়াবাড়ি করি। কি ঠিক না? ঠিক, আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই সঠিক আর এটা বাস্তবতা। আজকে দেখেন সালাত, 5 ওয়াক্ত সালাত পড়তেই হবে, এটা প্রত্যেকটা মুমিন নারী এবং পুরুষের দায়িত্ব, আদেশ আল্লাহ তাআলার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহকে মানতে হবে প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে। কিন্তু আজকে সমস্ত সুন্নাহ, ফরজ সালাত সবকিছু বাদ দিয়ে বৎসরে একটা দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই দিনটা, যেই তারিখটা আল্লাহর নবী বলেননি, বলে যাননি, করে যাননি, সেইটা নিয়েই আজকে এই 12ই রবিউল আউয়াল পালন করে এক শ্রেণী মানুষ সেটাকে নিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি করে। কি কথা ঠিক না? ঠিক, আজকে এটা ঘটতেছে, আজকের সময়, আজকের সমাজে বাস্তবতায় এটা চলতেছে। তাহলে এর থেকে আমরা বাস্তবতায় এবং বাস্তব জীবনে প্রমাণিত হচ্ছে যে আল্লাহ তাআলা যখন ইসলামকে তাদের উপরে প্রতিষ্ঠিত করেছেন, কেতাল যখন ফরজ করেছেন, তখন তারা তার থেকে মুখ ফিরে না, এটা আমরা করতে পারবো না, এটা আমরা করতে পারবো না। আরও যদি আমরা পিছনে যাই, মুসা আলাইহিস সালামের জিন্দেগি থেকে আমরা খুঁজে পাই বনী ইসরাঈলের ভিতরে এই স্বভাব ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য জায়গায় বনী ইসরাঈলের ঘটনা বারবার নিয়ে আসছেন, মুসা আলাইহিস সালামের কওমের ঘটনা বারবার নিয়ে আসছেন। কারণ কি? অর্থাৎ সেই যুগে বনী ইসরাঈল যেমন ছিল, আজকের যুগে ওই বনী ইসরাঈলের মতো চরিত্র, ওই বনী ইসরাঈলের মতো কার্যকলাপ, কাজকাম আমাদের আজকের শেষ নবীর উম্মত, আখিরি নবীর উম্মতের ভিতরে একেবারে হুবাহু বিদ্যমান, হুবাহু বিদ্যমান। তারা অযথা জিনিস কিনে সেই সময় বাড়াবাড়ি করেছে, মিষ্টান্ন করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদেরকে তারা গালিগালাজ করেছে, তাদের কথা মানেনি। আজকের যুগে বাস্তবতায় বনী ইসরাঈল আমরাই তার বাস্তব প্রমাণ। আমরাও এই যুগে আপনার আমার নবীর সঠিক দিন ইসলাম সেটাকে মানতে চাই না, যেটার ভিতরে নিয়ে বাড়াবাড়ি, কাটাকাটি, মারামারি, হানানি, সেটা নিয়ে আমরা সব থেকে বেশি ব্যতিব্যস্ত। কি কথা ঠিক কিনা? সব থেকে বেশি ব্যস্ত আমরা ওইটা দিয়ে। কিন্তু আল্লাহ তাআলা ওই কথা তো আপনাকে আমাকে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন আমি মারামারি করতে চাই না, গালিগালাজ কাউকে করতে চাই না। আমার শুধু প্রশ্ন, কিয়ামতের ময়দানে হোক, সর্বপ্রথম মৃত্যুর পরে আপনার আমার যেই ঘাটি, আল কবরু মিন বাইতিম মানাজিল আল আখির, আখিরাতের সর্বপ্রথম যেই ঘাটি, যেই জায়গা, সেটার নাম কি? কবর। তা কবরে গেলেই যে সওয়াল এবং জবাব হবে, মাত্র 3টা প্রশ্ন হবে, 3টা সওয়াল হবে, 3টা জবাব হবে। প্রশ্নকারী ফেরেশতারা প্রশ্ন করবে, সওয়াল করবে, আপনাকে আমাকে সঠিকভাবে 3টা সওয়াল, প্রশ্নের কি দিতে হবে? জবাব দিতে হবে। আর কোনো কিছুই না, আর কিছুই জিজ্ঞাসা করবে না। আপনার নবী মাটির তৈরি না নূরের তৈরি, না এই তৈরি না ওই তৈরি, আপনার আমার নবী কোন দিন জন্মগ্রহণ করছেন, কোন দিন দুনিয়াতে আসছেন, আপনার আমার নবী কি খাইছেন, কি পড়ছেন, কোনো বিষয়ে কোনো প্রশ্ন হবে না। কবরের ভিতরে সর্বপ্রথম সর্বঘাটি যে প্রশ্ন 3টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা করবেন, 1 নাম্বার, মান রব্বুকা, তোমার রব কে ছিল?
বলেন এখানে কি আর কোনো কথা আছে? তোমার রব কে ছিল? তা আপনি যদি উম্মত, যদি বান্দা যদি সঠিক হয়ে থাকেন, আল্লাহ তাআলার আদেশ নিষেধ যদি আপনি যদি মেনে থাকেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যদি আপনি যদি মেনে থাকেন, আল্লাহ তাআলার কোরআনুল কারীম যেই কিতাব আল্লাহ তাআলা আপনার আমার জন্য পাঠিয়েছেন সেটাকে আপনি আমি যদি মানতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জবান থেকে আপন ইচ্ছায় স্ব ইচ্ছায় আপনার আমার জবান থেকে, আপনি আমি আরবি পড়তে পারি না, আরবি ব্যাখ্যা জানি না কিছু, কিন্তু দুনিয়াতে আপনি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক সুন্নাহটা মেনেছি, আল্লাহ তাআলার কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আমরা অনুসরণ করতে পেরেছি, আমার জবান থেকে বের হয়ে যাবে রব্বি আল্লাহ। আমার রব কে ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিল, আমার রব আল্লাহ ছিল। 2 নম্বর প্রশ্ন করা হবে, মান দীনুকা, তোমার দিন কি ছিল? এক কথায় প্রশ্ন, এক কথায় আপনাকে উত্তর দিতে হবে, মান ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যদি আপনি ইসলামের উপরে যদি পরিপূর্ণ থাকেন, ইসলামকে যদি পরিপূর্ণভাবে মানতে পারেন, ইসলামকে যদি সঠিকভাবে যদি পালন করতে পারেন, ইসলামকে যদি আপনার নিজের জীবনে মরণে সব জায়গায় যদি কার্যক্রম করতে পারেন ইসলাম অনুযায়ী, তবেই আপনার জবান থেকে স্বেচ্ছায় বের হয়ে যাবে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার দিন ছিল, আমার ধর্ম ছিল কি? ইসলাম। 3 নম্বর প্রশ্ন করবেন, মান নাবিয়ুকা মান হাদার রাসূল, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে আনবেন, এনে আপনার আমার নবীকে দেখাবে, মান হাদার রাসূল, এই ব্যক্তিকে কি চেনো নাকি? এই ব্যক্তিকে, এনাকে তুমি কোনোদিন দেখেছো নাকি? সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, সেই দিন আপনার আমার নবীকে তারাই চিনতে পারবে, তাদের নবীকে তারাই চিনতে পারবে যারা সেই নবীর উম্মত ছিল, নবীকে মেনেছে, নবীর কথা অনুযায়ী চলেছে, নবীর দিনকে দিন হিসাবে মেনে নিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার বন্ধু তোমাদেরকে যেটা দিয়েছে সেটা তোমরা গ্রহণ করো, আমার বন্ধু তোমাদেরকে যেটা থেকে নিষেধ করেছে সেটা থেকে তোমরা বিরত থাকো। ওই দিন কবরের সওয়াল জবাবের লাস্টের সওয়াল, 3 নম্বর সওয়াল এবং প্রশ্নের উত্তরে আজকের দুনিয়ায় যদি আপনি আমি সেই নবীকে যদি মানতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নাহকে যদি আপনি আমি অনুসরণ করতে পারি, যেভাবে আপনার আমার নবী বলেছেন, যেভাবে করতে বলেছে, যেভাবে চলতে বলেছে, যেভাবে আদেশ করেছে, যেভাবে নিষেধ করেছে, ওইভাবে যদি আপনি আমি উম্মত যদি চলতে পারি, ওই কবরের জগতে 3 নম্বর সওয়াল জবাব আপনার আমার জবান থেকে বের হয়ে যাবে, মানে হাজার রাসূল, এটাই হলো আমার সেই নবী। সুবহানাল্লাহ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তো আমাকে ধর্ম দিয়েছেন, ইনি তো আমাকে ইসলাম দিয়েছেন, ইনি তো আমাকে সালাত এভাবে আদায় করতে বলেছেন, ইনি তো আমাকে সব শিক্ষা দিয়ে আসছেন দুনিয়াতে, তো আমার নবী, আর তো কেউ না। আর সেই দিন যদি আজকে সমাজে দুনিয়াতে মারামারি কাটাকাটি হানাহানি করে, দল বিভক্ত করে, এক দল আর এক দলের সাথে কার্যক্রম করে, উল্টাপাল্টা করে, নবীর সুন্নাহকে মানতে পারেননি, নবীর সুন্নাহকে বাদ দিয়ে নিজের মন গড়া ইচ্ছা স্বাধীনতা ভাবে আমল করেছেন, নবীর সুন্নাহকে বাদ দিয়ে নিজের মন মতো আমল করেছেন, নবীর জিন্দেগির আমল বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দিয়েছেন সেটাকে বাদ দিয়ে নিজের ইচ্ছা স্বাধীনতায় এই দুনিয়াতে চলাফেরা করেছেন, সেই দিন আপনার জবান থেকে তো বের হবে না, আপনি তো সেই দিন নবীকে চিনতে পারবেন না, বরঞ্চ ফেরেশতাদের প্রত্যেকটা কথার জবাবে লা আদরি লা আদরি লা আদরি, আমি এই ব্যক্তিকে চিনি না, এই ব্যক্তিকে জানি না, এই ব্যক্তিকে আমি কোনোদিন দেখিনি। নাউযুবিল্লাহ, কত বড় মারাত্মক কথা। তাহলে আজকের এই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যেটা, সেইটাকে আমরা বাদ দিয়ে আমরা আমাদের ব্যক্তিগত জিনিসটাকে নিয়ে সব থেকে বেশি প্রাধান্য দিয়ে মারামারি কাটাকাটি হানাহানি করি। এই জন্য যেটা দরকার, কবর, কিয়ামত, হাসরের মাঠ, ফুলসিরাত, মিজানের পাল্লা, যেটা আমাদের দরকার সেটা দিয়ে আমাদেরকে পার হতে হবে, সেটা দিয়ে আমাদেরকে মানতে হবে।
এর বিপরীত কোনো কিছুই যদি করতে যান তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। আর এইটা নিয়ে বাড়াবাড়ি করলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হিসাব দিতে হবে, জবাব দিতে হবে। আল্লাহ তাআলা তো আপনাকে কোনো জায়গায় বলেনি যে আমার নবীর জন্মদিন পালন করতে যে তুমি মারামারি করো, কাটাকাটি করো। আমার রাসূল কোন দিন দুনিয়াতে আসে সেই দিন তোমরা কেক কাটে, কথা আল্লাহ বলছে কোথাও? কোথাও বলেনি। এর জন্য আসুন আমরা এর থেকে ফিরে আসি। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা আলোচনা, অনেক দূর চলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 249 নম্বর অনেক লম্বা আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালুত এবং তার সৈন্য সামন্তদের বিষয়ে কিছু কথা বলেছিলেন। সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 249 নম্বর আয়াতে অল্প সংখ্যক লোক কথা মানবে এ কথা আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নী وَمَنْ لَمْ يَطْعَمْهُ فَإِنَّهُ مِنِّي। অতঃপর তালুত যখন সৈন্য সামন্ত নিয়ে বের হলো তখন তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে একটি নদীর মাধ্যমে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা তোমাদেরকে একটি নদীর মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা নেবেন। সুতরাং যে লোক সেই নদীর পানি পান করবে সে আমার অন্তর্ভুক্ত নয়, আর যে লোক তার স্বাদ গ্রহণ করবে না নিশ্চয়ই সে আমার অন্তর্ভুক্ত হবে। তবে যে লোক হাতের আজলা ভরে সামান্য পানি খেয়ে নেবে তার তেমন কোনো দোষ নেই। অতঃপর অল্প সংখ্যক ব্যতীত সবাই তারা পানি পান করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৈন্যদেরকে কি নিচ্ছেন? পরীক্ষা নিচ্ছেন যে এই নদীর পানি তোমরা কি করতে পারবে না, পান করতে পারবে না। অর্থাৎ তোমরা জিহাদের ময়দানে গেছো, যুদ্ধের ময়দানে গেছো, যুদ্ধ করতে করতে হাঁপিয়ে যাবে, পানির তৃষ্ণা লাগবে, পানির তৃষ্ণায় জীবন বের হয়ে যাবে, কিন্তু তোমাদের ইমানের পরীক্ষা তোমরা এই নদীর থেকে কি করতে পারবে না, পানি পান করতে পারবে না। আল্লাহ তাআলা আরো বলেন, ইল্লা মান ইগতারাফা গুরফাতান বিয়াদিহি ফাশারিবু মিনহু ইল্লা ক্বালিলাম মিনহুম ফালাম্মা জাওয়াজাহু হুয়াল্লাযীনা আমানু মাআহু قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله الله مع الصابرين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অল্প সংখ্যক ব্যতীত সবাই পানি পান করলো। পরে তালুত যখন তা পার হলো এবং তার সাথে অল্প সংখ্যক ঈমানদার ছিল তখন তারা অধিকাংশই বলতে লাগলো, আজকের দিনে জালুত এবং তার সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার শক্তি আমাদের নেই। যাদের ধারণা ছিল যে আল্লাহর সাথে একদিন সাক্ষাৎ করতে হবে তারাই বলতে লাগলো আল্লাহর হুকুমে অল্প সংখ্যক দলই বিরাট দলের মোকাবেলায় বিজয় হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের পাওয়ার অনেক লোকের ভিতরে না, অল্প সংখ্যক লোকের ভিতরে, বহুত লোকের ভিতরে ঈমানের পাওয়ার না। অল্প সংখ্যক লোকের সৈন্য 1000 অপর সাইডে, আর ঈমানদারের পক্ষে সৈন্য মাত্র 500 বা 200 বা 100 ধরেন। অর্থাৎ এই 100 লোকের ভিতরে যদি ঈমান পোক্ত থাকে, আল্লাহর প্রতি যদি পরিপূর্ণ বিশ্বাস থাকে, 1000 ব্যক্তির কাছে বিজয় লাভ করা আল্লাহর দরবারে কোনো ব্যাপার না। আমরা সুস্পষ্ট সবাই জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের ঘটনা আমাদের প্রত্যেকের জানা আছে। আমরা প্রত্যেকেই জানি বদরের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে রওনা দিয়েছেন, আর মুশরিকদের হাজার মুশরিক কাফেররা রওনা দিয়েছেন। কিতাবের ভিতরে আসছে মুশরিকরা 10,000-এরও বেশি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা মাত্র 313 জন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে রওনা দিয়েছেন।
কাবার গিলাফ ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, দোয়া করে গিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দোয়া করেছেন। এমন কি আবু জাহেল ওই দিন কাবার গিলাফ ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, ওগো কাবার মালিক, কাবার রক্ষক, তোমার কাছে দোয়া করে যাই, তোমার কাছে বলে যাই, আগামীকাল বদরের যুদ্ধে যেই ধর্মটা সঠিক, যেই দিনটা সঠিক, তুমি সেটার উপরে বিজয় লাভ করো। সুবহানাল্লাহ, সেটার উপরে তুমি বিজয় লাভ করো। আমরা ঘটনা জানি না, বদরের যুদ্ধে 313 জন সাহাবী নিয়ে আল্লাহর রাসূল হাজার হাজার মুশরিকের বিরুদ্ধে যুদ্ধ করে জিহাদ করে বিজয় লাভ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে অনেক লোক একটা দলের ভিতরে থাকবে, সেই দলটাই যে ইসলামের উপরে সঠিক থাকবে, সেই দলটাই যে ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকবে, এইটা কোরআন এবং হাদিসের কথা না। ইসলাম এটাকে সমর্থন করে না। ইসলাম গরিব অবস্থায় এসেছে, আবার গরিব অবস্থায় কি করবে? আল্লাহর দরবারে কি যাবে? ফিরে যাবে। মুসলিম শরীফের 1 নম্বর খণ্ডের 83 নম্বর পৃষ্ঠার হাদিস, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الاسلام بدا غريبا وسيعود غريبا كما بدا وهو يرز بين المسجدين كما ترز الحية في جهرها رواه مسلم। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই ইসলাম গরিবী অবস্থায় অর্থাৎ অল্প লোকদের মধ্যে ফিরে যাবে। যেভাবে অল্প লোক দ্বারা ইসলাম সূচনা হয়েছিল, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল অল্প লোকের মাধ্যমে, এবং সেই গরিবী ইসলাম 2 মসজিদ অর্থাৎ মসজিদে হারাম বা কাবা মসজিদে এবং মসজিদে নববীর মাঝের লোকদের মধ্যে সঠিক অবস্থায় প্রত্যাবর্তন করবে। যেভাবে সাপ তার গর্তের ভিতরে ফিরে যায়, যেভাবে সাপ কোথায় যায়? গর্তের ভিতরে ফিরে যায়। ইসলাম আবার যে সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ইসলাম যেভাবে গরিব অবস্থায় প্রতিষ্ঠিত হয়েছে, অল্প সংখ্যক লোকের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, আবার সেই অল্প সংখ্যক লোকের মাধ্যমে ইসলাম তার জায়গায় ফিরে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ মুসলিমের 1 নম্বর খণ্ডের 83 নম্বর পৃষ্ঠায় আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস বর্ণিত। তাহলে ইসলাম সমাজে প্রতিষ্ঠিত হয়েছে অল্প সংখ্যক লোকের মাধ্যমে, বেশি লোকের মাধ্যমে না। আপনি আজকে মনে করতেছেন 700 কোটি মুসলমান আজকে হুঙ্কার দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করবেন? না, আল্লাহ তাআলা এইভাবে ইসলাম প্রতিষ্ঠিত করবেন না। আল্লাহ তাআলা অল্প লোকদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত করবেন। আপনি আমি যদি কোরআন এবং হাদিস গবেষণা করি, আমরা খুতবায় অনেক সময় শুনেছি গাজিয়াতুল হিন্দ, যেটা হিন্দুত্ববাদীদের সাথে মুসলিমদের ভারতবর্ষে যেই যুদ্ধ হবে, জিহাদ হবে, যেটাকে গাজিয়াতুল হিন্দ বলা হয়, সেই যুদ্ধেই 3 শ্রেণীর লোক থাকবে। কয় শ্রেণীর? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 শ্রেণীর মানুষ জিহাদের ময়দানে যাবে না, আরেক শ্রেণীর মানুষ জিহাদের ময়দান থেকে পলায়ন করবে, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে। তাহলে এবার বুঝুন, ভারতবর্ষের ভিতরে যদি 3 কোটি 5 কোটি 20 কোটি মুসলিমও যদি থাকে, 50 কোটি মুসলমানও যদি ভারতবর্ষের ভিতরে থাকে, তাহলে এখান থেকে 3টা ভাগ হয়ে 2 শ্রেণী পলায়ন করবে, যুদ্ধের ময়দানে যাবে না। আল্লাহ বলেন 3য় নাম্বার শ্রেণী যারা অল্প লোক থাকবে, অল্প সংখ্যক মানুষ থাকবে, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবীদের মত এবং পথের উপর অনুসরণ থাকবে। ওই গাজওয়াতুল হিন্দ আমি আল্লাহ তাআলা, আমি রাসূল বলেন, আমি বলে যাচ্ছি অল্প লোকদের মাধ্যমে আল্লাহ তাআলা সেই যুদ্ধকে মুসলমানদের বিজয় লাভ করবে, অল্প সংখ্যক লোকের মাধ্যমে। তাহলে আপনি বেশি লোক ইসলামে পাচ্ছেন কোথায়? আপনি যে বারবার বলেন ওই ধর্মের ভিতরে অনেক লোক, ওই মাযহাবের ভিতরে অনেক লোক, ওরাই এতটা বড় বড় হুজুর, এত বড় বড় মুহাদ্দিস, এত বড় বড় মুফতি, তারা কি ভুল পথে আছে? আমরা এই যে ফালতু কথা, এই যে গাঢ় জোরে কথা, এই কথা কেন আমরা বলতে যাই? ইসলাম তো গরিব অবস্থায় এসেছে, অল্প সংখ্যক লোকের মাধ্যমে এসেছে, আবার অল্প সংখ্যক লোকের মাধ্যমেই কাবা এবং মদিনার 2 মসজিদে হারামাইন এবং মসজিদে নববী, এই 2 মসজিদের মাঝখানে আবার ইসলাম কোথায় যাবে? ফেরত যাবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে প্রমাণিত হয়, মুসলিম শরীফের হাদিস থেকে,
ইসলাম কিন্তু আজকে আপনার আমার এই সাতক্ষীরা থেকে কিন্তু মদিনায় যায়নি, মদিনার থেকে এখানে আসছে। এই জন্য মদিনার ইসলাম দিয়ে আমাদের সব কিছু চলবে, মদিনার ইসলাম দিয়ে আমাদের সালাত চলবে, মদিনার ইসলাম দিয়ে আমাদের আকীদা চলবে, মদিনার ইসলাম দিয়ে আমাদের নামাজ কায়েম চলবে, মদিনার ইসলাম দিয়ে আমাদের সমস্ত সুন্নাহ পালন করতে হবে, মদিনার ইসলাম দিয়ে আমাদেরকে যাকাত দিতে হবে, মদিনার ইসলাম দিয়ে আমাদেরকে পর্দা করতে হবে, মদিনার ইসলাম দিয়েই আমাদেরকে অন্ধকার কবরে যেতে হবে। আর কোন ইসলাম নয় পৃথিবীতে, আর কোন ইসলাম ধর্ম কারোর কোন মাযহাব, কোন পীর সাহেব, কোন দাদা হুজুর, কোন বড় হুজুর, কোন আব্বা হুজুর, কোন বড় ইমাম, কোন মুহাদ্দিস বলেছে এই দিয়ে ইসলাম চলবে না, এ দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত না। ইসলাম আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস দিয়ে প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 46 নম্বর আয়াত এবং 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন, ফালা ইউমিনুনা ইল্লা কলিলা, অতএব অল্প সংখ্যক ব্যতীত তারা ঈমান আনবে না। ইসলাম যারা পরিপূর্ণ ইসলামের ভিতরে থাকবে, ইসলামকে মানবে, এরা অল্প সংখ্যক লোক ঈমান আনবে। আপনি ইসলামের কথা বলবেন, সমস্ত মানুষকে দাওয়াত দিবেন, সবাইকে আপনি কোরআন এবং হাদিসের দাওয়াত দিবেন, এক কালেমার ছায়াতলে আশ্রয় নিতে বলবেন, তাদেরকে আসতে বলবেন, তারা সবাই কি করবে না? আপনার প্রতি কি আনবে না? ঈমান আনবে না। তারা অল্প সংখ্যক লোক ঈমান আনবে, অল্প কিছু ব্যক্তি ঈমান আনবে, সবাই তার প্রতি কি আনবে না? ঈমান আনবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 13 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাযালু তাত্তালিউ আলা খাইনাতিন মিনহুম ইল্লা কলিলাম মিনহুম। হে নবী, আপনি তাদের অল্প সংখ্যক ব্যতীত তাদের পক্ষ থেকে কোনো না কোনো প্রতারণার সম্পর্কে অবগত হচ্ছেন। আপনি অল্প সংখ্যক লোক ব্যতীত, অল্প সংখ্যক লোকই আপনাকে সাপোর্ট করবে, আপনার প্রতি ঈমান আনবে, বিশ্বাস করবে, আপনাকে মেনে নিবে। আর অধিকাংশ লোক আপনি বুঝতে পারবেন তারা আপনার সম্পর্কে প্রতারণা করছে, আপনার সম্পর্কে খারাপ মন্তব্য, বাজে মন্তব্য মানুষ সমাজে এগুলা চালাচ্ছে। সবাই আপনাকে কি করবে না? মেনে নিবে না। সবাই আমার ইসলামকেও মেনে নিবে না, সবাই আবার আমার ইসলামকেও মানবে। এই জন্য ইসলাম প্রতিষ্ঠিত করতে গেলে, বাস্তবায়ন করতে গেলে সব লোকের দ্বারা হবে না। আমি যে একটু আগে কথা বলে আসছে না, গাজওয়াতুল হিন্দ হবে অল্প সংখ্যক লোক দিয়ে করবে। আপনি মনে করতেছেন মুসলমানরা একত্রিত না হলে, সমস্ত বিশ্বের মুসলমানরা এক না হলে আমরা কিছু করতে পারবো না, সমস্ত বিশ্বের মুসলমানরা এক জায়গায় না আসলে, হুঙ্কার না দিলে আমরা কাফের মুশরিকদের লড়াই করি, এটা ভুল কথা। আল্লাহ তাআলা সব মুসলমানদের দ্বারা, সমস্ত মুসলিমদের দ্বারা আল্লাহ তাআলা খেদমত দিবেন না, সবার দ্বারা আল্লাহ তাআলা ইসলামকে প্রতিষ্ঠিত করবে না। আল্লাহ তাআলা অল্প সংখ্যক লোক দিয়ে করবে। আল্লাহ তাআলা সূরা নিসা 66 নম্বর আয়াতে সুন্দর করে, আরো সুন্দর করে বলে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা ফাআলুহু ইল্লা কলিলুম মিনহুম। হে নবী, তাদের অল্প সংখ্যক ব্যতীত আল্লাহর নির্দেশকে বাস্তবায়ন করতো না। আল্লাহর নির্দেশ জমিনে যখন বাস্তবায়ন করার কথা হতো, আল্লাহর দ্বীন যখন দুনিয়াতে কায়েম করার কথা হতো, আল্লাহর দ্বীন যখন দুনিয়াতে বাস্তবায়ন করা হতো, তখন সব ব্যক্তি তারা বাস্তবায়ন করবে না। অল্প কিছু ব্যক্তি তারাই ঈমান আনবে, আর তারাই হলো আমার দ্বীনকে সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করবে। অল্প সংখ্যক লোক হলো দুনিয়ার ভিতরে ইসলামকে বাস্তবায়ন করবে। অল্প সংখ্যক লোক, অনেক লোক দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। আল্লাহ তাআলা বারবার বলেছেন। আল্লাহ তাআলা সূরা হুদের 44 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আমানা মাহু ইল্লা কলিলা। বলা বাহুল্য অল্প সংখ্যক লোকই তার সাথে ঈমান এনেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের 116 নম্বর আয়াতে আরো সুন্দর করে বলেন, ইল্লা কলিলাম মিম্মান আনজাইনা মিনহুম। তবে অল্প সংখ্যক লোক যাদেরকে আমি তাদের মধ্য থেকে রক্ষা করেছি, তাদের ভিতর থেকে আমি রক্ষা করেছি। অল্প সংখ্যক লোকের মাধ্যমে, অল্প লোকদেরকে যারা আমার প্রতি ঈমান এনেছে, বিশ্বাস করেছে, আমার দ্বীনকে বাস্তবায়ন করেছে, আমার দ্বীনের ভিতরে কোনো কিছু বাড়াবাড়ি করেনি, ঢুকাইনি, ছাড়াইনি, এই অল্প সংখ্যক লোক ব্যক্তি দিয়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে কি করেছি? রক্ষা করেছি, তাদেরকে হেফাজত করেছি, তাদেরকে আমি আমার নিজের কুদরতের দ্বারা, রহমতের দ্বারা তাদেরকে আমি টেনে নিয়েছি আমার কোলে। অল্প সংখ্যক, সবাইকে না।
এই জন্য আজকে যারা টিভির মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আজকে পাশ্চাত্য মিডিয়াগুলো আমাদেরকে যে ভুল ধারণাগুলো দিচ্ছে, আর এইটার মাধ্যমে আমরা সাধারণ মানুষ বুঝি আর না বুঝি উতলা হয়ে, পাগল পাড়া হয়ে আজকে আমরা যে সমস্ত কাজের ভিতরে লিপ্ত, যে সমস্ত কথার ভিতরে লিপ্ত, সেটা হলো এই যে এক দেশ মার খাচ্ছে আর এক দেশ কিচ্ছু বলে না, মুসলমানরা কেউ কোনো সাড়া নেই, শব্দ নেই, কেন সবাই নিচ্ছ? আল্লাহ তাআলা তো সবার দ্বারাই যে ইসলাম প্রতিষ্ঠিত করবে, সবার দ্বারাই যে ইসলামকে আল্লাহ তাআলা সমাজে উঁচু করে তুলবে, এটা না। এজন্য সবাই কিন্তু ইসলামের পক্ষে কথা বলতে পারে না। ও মুসলমান, ও মুসলিম, ও পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, ও তাহাজ্জুদ গোজার, ও জাকাত দেয়, দান সাদাকা করে, মুসলমানদের মতো সব কিছু চলাফেরা করে, কিন্তু তারপরও ওর ভিতরে মুনাফিকের চরিত্র। ও চায় না যে ইসলাম এদেশে প্রতিষ্ঠিত হোক। ও চায় না কি? ও চায় না ইসলাম এদেশে প্রতিষ্ঠিত হোক, কারণ ও মুনাফিক। ও চায় এদেশে আবার পাশ্চাত্য, আবার সেই দাদাবাবু রাজাবাবুদের, সেই ব্রিটিশদের ক্ষমতা আবার এদেশে প্রতিষ্ঠিত হোক, ফ্যাসিস্টদের ক্ষমতা আবার প্রতিষ্ঠিত হোক। ও ইসলাম চায় না। কারণ কি? ও ইমান আনা সত্য ওয়ামা আকসারু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের কত নম্বর আয়াতে? সূরা ইউসুফের 6 নম্বর আয়াতে বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। ওয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ তাআলার প্রতি অধিকাংশ লোক ইমান আনা, অধিকাংশ লোক আল্লাহ তাআলার প্রতি ইমান আনা সত্ত্বেও কি মুশরিক। তারা হলেই মুনাফিক। তাদের চরিত্র এরকম, তারা চাইবে না এটা। আজকের এই বাংলার জমিনে এমন একটা সুযোগ, এমন একটা সময় আসছে যে আজকে ইচ্ছা করলে এই 99% মুসলমানের দেশে, মুসলমানের রাষ্ট্রে চাইলে ইসলাম কায়েম হয়ে যেতে পারে। কিন্তু আজকে এই 99% মুসলমানের দেশে আজকে মুসলমানরাই এমনভাবে মুনাফিকের চরিত্র, এমনভাবে আজকে উঠে পড়ে লেগেছে যে আজকে তারা ইসলামের দেশে প্রতিষ্ঠিত চায় না। যার কারণে আজকে ক্ষমতা আমরা নিতে পারতেছি না, আমাদের কাছে আসতেছে না ক্ষমতা। আজকে এনজিও বিরাট, তাদের কাছে আজকে ক্ষমতা, তারাই শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলেছে। আর আমরা মুসলমানরা শক্তিশালী প্রতিষ্ঠান গড়তে না পারার কারণে আজকে আমরা এখনো পর্যন্ত পিছনে। আমরা দেশের কোনো জায়গায় এখনো পর্যন্ত আমরা হয়তো কেন্দ্রে কেটে কুয়েটে হয়তো একটা জায়গায় ধর্মমন্ত্রী আমরা বসাতে যাই, দেশে আমাদের আলেমদের কোনো জায়গায় আর কোনো দাম নেই, এই মুনাফিকদের কারণে। এই জন্য ইসলাম সমাজে প্রতিষ্ঠিত হতে গেলে আপনার ইমান পাকাপোক্ত হওয়া লাগবে, আপনাকে পরিপূর্ণ ইমানদার হওয়া লাগবে, আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার সমস্ত কার্যক্রমকে আপনাকে বিনা দ্বিধায়, বিনা কথায়, আপনাকে এক বাক্যে আপনাকে স্বীকার করতে হবে, যেভাবে সাহাবাজবানরা করেছেন। সামিআনা ওয়া আতানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাজবানরা এমন ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমেও তাদের কথা বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমার সাহাবীদের উপরে আমার বন্ধু খুশি, আমার বন্ধু রাজি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমার বন্ধু যাদের উপরে খুশি, যাদের উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে রাজি এবং খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আমি আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে গেছি। সাহাবাজবানদের চরিত্র এইরকম ছিল। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধু যখন যেটা আমি বলেছি, আমার বন্ধু সেই কথাটা যখন তাদের সাথে যে বলেছেন, সাহাবাজবানদেরকে বলেছেন, বলার সাথে সাথে তারা পাল্টা কোনো প্রশ্ন করেনি, কোনো কথার জবাব চায়নি। বলার সাথে সাথে বলেছেন, সামিআনা ওয়া আতানা। আমার নবী বলেছে, আর কোনো কথা নাই, আমরা মেনে নিলাম। সুবহানাল্লাহ, নবী বলেছে, মেনে নিয়েছে। আর আজকের যুগে আমরা কোরআন এবং হাদিস ঘাটাঘাটি করে, কোরআন এবং হাদিস থেকে দলিল সহকারে এত সুন্দর করে বলার চেষ্টা করি, তারপরেও এক শ্রেণীর মানুষ আমাদের উপরে চাপ সৃষ্টি করে, আপনি এটা পেলেন কোথায়? আপনি নতুন ইসলাম কোথার থেকে নিয়ে এসেছেন? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। এ কেমন ব্যক্তি সমাজের ভিতরে? এক শ্রেণীর মানুষ এটা বলতে থাকে, আপনি কোথার থেকে নেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 62 নম্বর আয়াতে বলেন, লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাতি লাহতানিকুন্না যুররিয়াতাহু ইল্লা কলিলা। শয়তান সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা। শয়তান আল্লাহ তাআলার কাছে বলেছিলেন,
যদি আপনি আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দেন, কিয়ামত পর্যন্ত যদি আপনি আমাকে হায়াত দেন, কিয়ামত পর্যন্ত যদি আপনি আমাকে বাঁচিয়ে রাখেন দুনিয়াতে, কিয়ামত পর্যন্ত যদি আপনি আমাকে সময় দেন। আল্লাহ তাআলার কাছ থেকে ইবলিস চেয়ে নিয়ে আসছিল এই সময় কিছু কিছু জিনিস, আল্লাহ তাআলার কাছ থেকে কয়েকটা জিনিস নিয়ে আসছিল। তার ভিতরে কথাটাও আল্লাহ তাআলার কাছে চেয়েছিলেন যে আপনি যদি আমাকে কিয়ামত পর্যন্ত যদি সময় দেন, কিয়ামত পর্যন্ত যদি আপনি আমাকে হায়াত দেন, তাহলে ইয়াউমাল কিয়ামাতি লাহতানিকুন্না, তাহলে আমি অল্প সংখ্যক ব্যতীত আদমের বংশধরকে সমূলে নষ্ট করে দিব। নাউজুবিল্লাহ। অল্প সংখ্যক লোক ব্যতীত সমস্ত লোককে আমি কি করব? ধ্বংস করে দেব। তাদেরকে আপনার পথ থেকে কি করব? সরিয়ে দেব। আপনার পথে তাদেরকে কি রাখবো না, আমি তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। এই দোয়া, এই কথা কে বলছে? ইবলিস আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিয়ে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন ইবলিসের কথা যেভাবে বলেছিলেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শুকুর, আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যক লোকই কৃতজ্ঞতা প্রকাশ করবে, অল্প সংখ্যক লোকই আমাকে মানবে, অধিকাংশ লোক আমাকে মানবে না, আমাকে বিশ্বাস করবে না, আমার প্রতি ঈমান আনবে না, আমাকে জেনে বুঝে তার প্রতিও আমাকে গালিগালাজ করবে, অল্প সংখ্যক লোক ব্যতীত। কে বলেছে কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাবার 13 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শুকুর, আমার বান্দাদের অল্প সংখ্যক লোকই আমার শুকরগুজার বান্দা হবে, কৃতজ্ঞ বান্দা হবে, আর অধিকাংশই লোক আমার নাশুকরিয়া আদায় করবে, অকৃতজ্ঞ বান্দা হবে, অধিকাংশই লোক আমাকে মানবে না। এটা আল্লাহ তাআলার কথা। এই জন্য আজকের টপিকের আলোচনা অল্প সংখ্যক লোকই কি নাজাত প্রাপ্ত, অল্প সংখ্যক লোকই জান্নাতে যাবে। হাদিসে মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অল্প সংখ্যক লোকদের নাজাতের কথাই বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস বলে আমরা এখন আলোচনার শেষের দিকে যাব। ইনশাআল্লাহ আমরা আলোচনা শেষ করব, আর দীর্ঘায়িত করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 2য় খণ্ড 143 নম্বর পৃষ্ঠায় হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আন জাবির ইবনে সামুরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يبرح هذا الدين قائما يقاتل عليه عصابة من المسلمين حتى تقوم الساعة। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমদের থেকে অল্প সংখ্যক লোকই এই দিন বা মাযহাবের উপরে সর্বদা প্রতিষ্ঠিত থেকে কিয়ামত পর্যন্ত সংগ্রাম তারা চালিয়ে যাবে। মুসলিমদের ভিতরে অল্প সংখ্যক ব্যক্তি আমার মাযহাবের উপরে, আমার আনিত ইসলামের উপরে, আমার দ্বীনের উপরে অল্প সংখ্যক লোকই কি সর্বদা প্রতিষ্ঠিত থাকবে, কিয়ামত পর্যন্ত তারা এই সংগ্রাম চালিয়ে যাবে। অল্প সংখ্যক লোক। আল্লাহ রাসূল মুসলিম শরীফের হাদিসের ভিতরে বেশি লোকের কথা বলিনি বাবা, ভুল বোঝার চেষ্টা করিয়েন না, ভুল বুঝিয়েন না, ব্যাখ্যা ভুল দিয়েন না মানুষকে যে ইসলামের লোক ইসলামে দিতে দিতে সব আসবে না। যদি হতো তাহলে নবীরা প্রত্যেকটা জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা দাওয়াতের মাধ্যমে কাজ করেছেন। কিসের মাধ্যমে? দাওয়াতের মাধ্যমে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা সবাই অবগত আছি, আমরা সবাই জানি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর আল্লাহর রাস্তায় দাওয়াত দিয়েছেন। তার কওমের ভিতরে 950 বছর 950 বছর দাওয়াত দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছেন, ও আমার নূহ, 950 বছর তো দাওয়াতের কাজ করেছো, কতজনকে মুসলমান বানাতে পেরেছো? নূহ আলাইহিস সালাম লজ্জায় আল্লাহ তাআলার সামনে মাথা নত করে সেদিন বলেছেন, আল্লাহ 950 বছর দাওয়াতের কাজ করে মাত্র 80 থেকে 82 জনকে মুসলমান বানাতে পেরেছি, 80 থেকে 82 জন উম্মত আমার দলের ভিতরে আনতে পেরেছি। চিন্তার বিষয়। নূহ আলাইহিস সালামের জামানায় কি লোক ছিল না? উম্মত কি ছিল না? খালি 80 জন 82 জন ছিল? বহু ছিল। হাদিসের ভাষায়, কোরআনের তাফসীর কারকরা তাফসীরের ভাষায় অসংখ্য লোকের কথা বলেছেন। সেদিন নূহ আলাইহিস সালামের লোক সবাই কিন্তু ইসলাম কি আনেনি। মাত্র 82 জন, 80 থেকে 82 জন হাদিসের কথা আসছে, তারা ইসলাম কি করেছেন? গ্রহণ করেছেন। আর সব লোক তারা কি বেঈমান হয়ে গেছেন।
সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসলিম শরীফের 2য় খণ্ডে 143 নম্বর পৃষ্ঠার জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত হাদিস থেকে কি পেলাম? স্পষ্ট ভাষায় পেলাম মুসলিমদের থেকে অল্প সংখ্যক লোকই এই দিন বা মাযহাবের উপরে কি থাকবে? সর্বদা প্রতিষ্ঠিত থাকবে। কিয়ামত পর্যন্ত এই অল্প লোকই সংগ্রাম চালিয়ে যাবে ইসলামের উপরে। ইসলামের প্রতি তারা আদর্শবান থেকে তারা ইসলামের বিরোধিতা যারা করবে তাদের সাথে সংগ্রাম কিয়ামত পর্যন্ত এই অল্প সংখ্যক লোকই থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদ আহমদের 2য় খণ্ডের 117 নম্বর ও 222 নম্বর পৃষ্ঠা, মিশকাতুল মাসাবির 29 নম্বর পৃষ্ঠা হাদিস আসছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال أن لي رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء قيل من الغرباء قال أناس صالحون في أناس سوء كثير من يعصيهم أكثر ممن يعطيهم رواه أحمد। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন ইসলামের সূচনা, দিন এবং ইসলামের সূচনা হয়েছে গরীব অবস্থায় ঘটেছে, আর সূচনায় যেমন ঘটেছিল পুনরায় সেই রূপ আল্লাহ তাআলা আবার ঘটাবেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা থেকে মুসনাদ আহমদের হাদিস বর্ণিত, সেখানে স্পষ্ট কি বলেছেন যে ইসলাম, দিন এবং ইসলাম এটা সূচনা হয়েছে গরীব অবস্থায়, এটা ঘটেছে অল্প সংখ্যক লোকের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অল্প সংখ্যক সাহাবীদের মাধ্যমে ইসলামকে কি করেছেন? আল্লাহ তাআলা সমস্ত বিশ্বের ভিতরে ঘটিয়ে দিয়েছেন। মাত্র 6 লক্ষ সাহাবীর কথা আসছে হাদিসের ভিতরে। আর যখন ইসলাম সূচনা হয়েছে তখন তো এতগুলো সাহাবী ছিল, কিন্তু বিদায় হজের সময় ঘটনা। যখন ইসলাম সূচনা হয়েছে, ইসলাম যখন প্রতিষ্ঠিত হচ্ছে, তখন যখন দাওয়াতের কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন অল্প সংখ্যক সাহাবী, আবু বকর, ওমর, উসমান, ওমর তো প্রথম জামানায় ছিল না, পরে মুসলমান হয়েছে, উসমান, আলী, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু, এরকম কিছু কিছু সাহাবী, আবু হুরায়রা, তালহা, এরকম কিছু কিছু অল্প সংখ্যক ব্যক্তিদের, সাহাবীদেরকে দিয়ে আল্লাহ তাআলা ইসলামকে কি করেছেন? সূচনা করেছেন গরীব অবস্থায়। আর সূচনায় ঠিক আল্লাহ রাসূল কি বলতেছেন? ওয়ালা উনাসুন সালিহুনা ফি উনাসিন সুইন কাসীরাম মান মাইয়াসিয়াহুম। দিন ইসলাম সূচনা গরীব অবস্থায় ঘটেছে, আবার সূচনায় যেমন ঘটেছিল মাইয়াসিয়াহুম আকসারুহুম মিন মাইয়াতিয়াহুম, যেমন সূচনায় হয়েছে ঘটেছে, আবার পুনরায় ইসলাম যখন ফেরত যাবে ওই অল্প সংখ্যক লোকের মাধ্যমেই সূচনা যেমন হয়েছে, শুরু যেমন হয়েছে, শেষটাও এইভাবেই যাবে। সুবহানাল্লাহ। শেষটা কি? ইসলাম ওভাবেই যাবে। অনেক লোকের কথা কোরআন হাদিসের ভিতরে বলা হয়। অতএব গরিবরাই হলো সব থেকে বেশি সৌভাগ্যবান। গরিবরা সব থেকে বেশি কি? সৌভাগ্যবান। সাহাবাজবানরা প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করা হলো গরিবের তাৎপর্য কি বা গরিব কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অধিক সংখ্যক দুষ্ট লোকদের মাঝখানে মুসলিময় সৎ লোক অনুগত দল অপেক্ষা অবাধ্য দলের সংখ্যা বেশি হবে। গরিব কারা? রাসূল সাল্লাল্লাহু প্রশ্ন করেছেন। রাসূল কি বললেন? অধিকাংশ দুষ্ট লোকদের মাঝখানে মুষ্টিময় সৎ লোক, অল্প কিছু সৎ লোক অনুগত দল, অর্থাৎ ওই বড়দের থেকেও অপেক্ষা অবাধ্য দলের সংখ্যা বেশি হবে। এই গরিবদের থেকে অবাধ্য দলের সংখ্যা বেশি হবে। গরিব হবে সবসময়, ইসলাম সবসময় গরিব থাকবে। অল্প সংখ্যক লোকের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে কি করবেন? প্রতিষ্ঠিত করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা যে দলের অনুসারী ছিলেন, একমাত্র সেটিই হলো মুক্তিপ্রাপ্ত দল। পৃথিবীতে আর কোনো দল মুক্তিপ্রাপ্ত নয়। আপনাকে সমাজের ভিতরে বহু দল আপনাকে ডাকবে, ইসলাম লিবাসধারী, ইসলাম সিলিবাসধারী, ইসলামকে পুঁজি করে এক একটা দল বানিয়ে তারা আপনাকে ডাকবে যে তুমি আমার দলের ভিতরে আসো, আমার এই দলের ভিতরে ইসলাম সঠিকটা আছে, তুমি আমার এই দরবারে এসো, আমি তোমাকে সঠিক ইসলাম দেব, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব, আমি ইসলামকে বুঝাবো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবাজবানরা বলেছেন ওই অনেক দলের ভিতরে ইসলাম নয়, রাসূল এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাজবানরা যেই দলের অনুসরণ একমাত্র সেটিই হলো মুক্তিপ্রাপ্ত দল। এবং অধিকাংশ লোকই যে জাহান্নামী ও সামান্য সংখ্যক যে হকের উপরে প্রতিষ্ঠিত তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি, আহমদ, আবু দাউদ, মিশকাতের 30 নম্বর পৃষ্ঠার হাদিসে জ্বলন্ত প্রমাণ দিয়েছে। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا يأتينا على أمتي كما أتى على بني إسرائيل। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অবশ্যই আমার উম্মতের উপরে এমন এক পর্যায় আসবে, এমন এক বিপদ আসবে যেই রূপ অবস্থা হয়েছিল বনি ইসরাইলের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে জ্বলন্তভাবে বলেছেন আমার উম্মতের উপরে এমন এক বিপর্যয় আসবে, এমন এক রূপ আসবে যেই রূপ ছিল বনি ইসরাইলের উপরে। আল্লাহ রাসূল বলেন ওয়া ইন্না বনি ইসরাইলা তাফাররাকতা আলা সিনতাইনি ওয়া সাবঈন মিল্লাতা وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي رواه الترمذي। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে বলেন আর নিশ্চয়ই বনি ইসরাইলরা 72 দলে বিভক্ত হয়েছিল আর আমার উম্মতে 73 দলে বিভক্ত হবে, তাদের থেকে এক দল ব্যতীত সকল দলই জাহান্নামে যাবে। সাহাবীগণ প্রশ্ন করলেন মানহিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই দল কারা, তারা কোন দল যারা আমাদের উপরে প্রতিষ্ঠিত থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, হে আল্লাহর রাসূল যে দলটি জান্নাতে যাবে সে দল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমিও আমার সাহাবীগণ যেই দলের উপরে আছি সেই দলটি জান্নাতে যাবে এবং এই দলের উপর যারা অবিচল থাকবে। তাহলে এই হাদিসটিকে তিরমিজি শরীফের 30 নম্বর পৃষ্ঠা, আবু দাউদের এই হাদিস থেকে সুস্পষ্ট আমরা বার্তা পাচ্ছি বনি ইসরাইলের ভিতরে কয় দল ছিল? 72টা দল। আর আল্লাহ রাসূল ভয় পাচ্ছেন আমার উম্মতের ভিতরে কয় দল হবে? 73টা দল হবে। তাহলে 73টা দলের 72টা দল কোথায় যাবে? জাহান্নামে যাবে। কয়টা দল জান্নাতে? একটাই মাত্র দল জান্নাতে। এবার আপনি এই দলটা খোঁজ করতে থাকেন, এই দলটা এবার আপনি তালাশ করতে থাকেন, এই দলটা কোথায় আছে, কারা কোরআন এবং হাদিসের উপরে আছে। কোরআন এবং হাদিস মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, যেভাবে মেনেছেন, সাহাবাজবানরা হুবাহু সেইভাবে আমল করেছেন, সেইভাবে মেনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কথা বলেছেন আর সাহাবাজবানদের কথা বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আর কারোর কথা বলেননি। এবার আপনি এই দলটা খোঁজ করেন যে এই দল কোথায় আছে, যেই দলের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফ, আবু দাউদ, আহমদের হাদিসে, মুসনাদ আহমদের হাদিসের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন। এবং তারা এই দলের উপরে তারা অবিচল থাকবে, অবিচল কিয়ামত পর্যন্ত ইস্তেকামত থাকবে, কিয়ামত পর্যন্ত এই দলের উপরে, এই মাযহাবের উপরে প্রতিষ্ঠিত থাকবে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাজবানরা ছিলেন, এর বাহিরে তারা যাবে না। আর এই দলের ভিতরেই লোক থাকবে কি? একেবারে কম, অনেক লোক থাকবে না, বেশি থাকবে। সোনার বন্ধুরা আমার, ভাইরা আমার, আজকে আপনি আমি ভাবতেছি আমরা আহলুল হাদিসরা মাত্র 3 কোটি, আর অন্য অন্য যারা মাযহাব প্রতিষ্ঠিত আছে তারা লক্ষ লক্ষ কোটি কোটি গুণ, হাজার হাজার গুণ বেশি। এই জন্য আপনি আমি ভয় পেয়ে যাচ্ছি, এই জন্য আপনি আমি মনে করতেছি অল্প সংখ্যক আহলুল হাদিস দিয়ে আমরা সমাজের ভিতরে দিন কিভাবে প্রতিষ্ঠিত করবে, রাষ্ট্রের ভিতরে দিন কিভাবে প্রতিষ্ঠিত করব, ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত করব, এই ভয় আপনার আমার ভিতরে রেখে কোনো লাভ নেই। আল্লাহ তাআলা প্রথম থেকে কোরআনুল কারিমে অসংখ্য আয়াতে যেভাবে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস তার ভিতরে প্রমাণ। আপনি আমি অল্প সংখ্যক লোক দিয়েই আপনার আমার ইসলাম প্রতিষ্ঠিত হবে। অল্প সংখ্যক লোকই জান্নাতে যাবে। সব লোক জান্নাতে যদি যায়, জাহান্নাম আল্লাহ কাদের জন্য বানিয়েছে? বলেন, জাহান্নাম কাদের জন্য তৈরি হয়েছে? জাহান্নামে তো ভর্তি করতে হবে।
এই জন্য ভয় পাওয়ার কিছু নেই। আজকে আমরা আহলুল হাদিসরা ভয় পাচ্ছি, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আজকে দেশের মাটিতে আমাদেরকে অপমান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে, আমাদের মসজিদগুলোকে ভাঙা হচ্ছে, আমাদের মাদ্রাসাগুলোকে আক্রমণ করা হচ্ছে, আমাদের ইমামদের উপর আক্রমণ করা হচ্ছে, আমাদের ছাত্রদের উপর আক্রমণ করা হচ্ছে। অবশ্যই আপনারা চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। অবশ্যই অবশ্যই মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহ তাআলার সাহায্য অবশ্যই আমাদের প্রতি আসবেই আসবে ইনশাআল্লাহ। কিসের ভয় আমাদের? আমরা তো কোরআন এবং হাদিসের কথা বলি, আমরা তো কোরআন এবং হাদিস ছাড়া কোনো আমাদের তলোয়ার নেই। আমরা শক্ত তলোয়ার হলো আমাদের কোরআন এবং হাদিস। আমরা ইসলামের সঠিক কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে চাই। আমরা মানুষকে শিরক মুক্ত ইবাদত করাতে চাই, বিদআত মুক্ত ইবাদত করাতে চাই। আমরা কোরআন হাদিসের সঠিক কথা বললেই তো আমাদের উপরে চাপ আসবেই। এটা তো যুগ যুগ ধরে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে এসেছে, আহলুল হাদিসদের উপরে যুগ যুগ ধরে চাপ এসেছে। আজকের সমাজে এই খুঁটিনাটি বিষয় নিয়ে আসবে, এটা স্বাভাবিক ব্যাপার, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা এক থাকবো সবাই, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ। আমরা সবাই কি থাকবো? এক থাকবো। এক আল্লাহর রশিকে ধরে আঁকড়ে ধরে একটা দলের ভিতরে আমরা থেকে কোনো বিভক্ত হব না। যেই পথে যাক, আমরা আহলুল হাদিসরা বিভক্ত হতে চাই না। আমরা চাই, আমরা এক থাকতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একত্রিত করে এক প্ল্যাটফর্মে সে কোরআন এবং হাদিসের দাওয়াত মানুষের সমাজে পৌঁছায় দিতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ছোট্ট একটি হাদিস তাবরানী শরীফের মিফতাহুল জান্নাহ 58 নম্বর পৃষ্ঠার একটা হাদিস ব্যাখ্যা করে আলোচনা দিতে টানবো। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই এবং বোনেরা, عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تفترق أمتي على 73 فرقة كلهم في النار إلا واحدة قالوا وما تلك الفرقة قال ما أنا عليه اليوم وأصحابي رآه الطبراني في الصغير। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে, তাদের মধ্যে এক দল ব্যতীত সকল দলই জাহান্নামী। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ওমা তিলকা ফিরকাতু, আল্লাহর রাসূল সে জান্নাতি দল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা মা আনা আলাইহি আল ইয়াউমা ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবীরা আজকের দিনে যেই পথের উপর অটল আছি সেই দলটি জান্নাতি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ভাষা ব্যবহার করেছে আল ইয়াউমা, আজকের দিনে। আল ইয়াউমা, আজকের দিনে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের দিকে আকৃষ্ট করে নিজের দিকে টেনে নিয়ে আল্লাহ রাসূল বলেন, আজকের দিনে আমি বেঁচে থাকা অবস্থায় আমি এবং আমার সাহাবীরা যেই দলের উপরে আছি, যেই মতের উপরে আছি, যেই পথের উপরে আছি, এই দল এবং এই মত এবং এই পথের উপরে যারা অনুসরণ করবে, যারা থাকবে, তারাই হলো সঠিক দল, তারাই হলো নাজাতপ্রাপ্ত দল। 73 দলের একটি দল হলো তারাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ভিতরে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত স্বীকৃতি দিয়েছে যে আমরা নবীর উম্মত, তাদের ভিতরে 73টা দল। সম্মানিত উপস্থিতি, ভাই ও বাবাজিরা, মা এবং বোনেরা, পর্দার অন্তরালে ভুল বোঝার চেষ্টা করিয়েন না। আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে, সব সময় বুঝতে হবে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক দ্বীনের উপরে, আল্লাহ তাআলা যেই দ্বীন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দিয়েছেন, সেই দ্বীনের উপরে আমরা অটল আছি কিনা, সেই দ্বীনটা আমরা মানতে পারতেছি কিনা, সেই দ্বীনের উপরে আমরা অটল থাকতে পারতেছি কিনা, এবং সেই দ্বীনকে মেনে নিয়ে আমরা সাহাবাজবানদের মতো চলাফেরা করতে পারতেছি কিনা, এটা আমাদের সব থেকে বড় দেখার বিষয়। কে কোন দল করলো, কোন মাযহাব করলো, কোনটা প্রতিশোধী আমাদের মাথা ব্যথা নয়। যার যেটা খুশি সেটা, আমরা মুসলিম উম্মাহ, আমরা শুধু দাওয়াতের মাধ্যমে তাদেরকে নিয়ে আসবো। দাওয়াত, বড় কথা, গালিগালাজ কোনো কিছু না। দাওয়াতের মাধ্যমে তারা আমাদেরকে মারবে, কাটবে, আমাদেরকে গালি দিবে, আমরা দাওয়াতের মাধ্যমে আল্লাহর রাস্তায় তাদেরকে কি করব? আনার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই কথাগুলা কোরআন এবং হাদিস থেকে যা বলেছে এতক্ষণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে আমাকে, তারপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা আগামী দিনে, সামনের দিনে আমরা
এই দারসুল কোরআন এবং হাদিসের যে আলোচনা আমরা শুরু করেছি, কেন আমাদের শুরুর কথাটা মনে রাখতে হবে? আমরা যে আলোচনা শুরু করেছি এর শুরুর কথাটা আমাদের কি রাখতে হবে? মনে রাখতে হবে। আমরা আলোচনা শুরুই করেছি সূরা ইউসুফের 100 কত নম্বর আয়াত? 106 নম্বর আয়াত, মনে রাখবেন। 106 নম্বর আয়াত দিয়ে আমরা কি করেছি? আলোচনা শুরু করেছি। ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। কেন অধিকাংশ লোক আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক? এই আলোচনার ধারাবাহিকতায় আজকের সিরিজে 3 নম্বর আলোচনায় ছিল অল্প সংখ্যক লোকই নাজাত প্রাপ্ত। সেই দল কারা? আমরা সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করেছি। আগামী সামনের দিনে আমরা শিরিক হলো বড় জুলুম, এই আলোচনার ধারাবাহিকতায় শিরিক হলো সব থেকে বড় জুলুম, এ বিষয় নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা সামনের দিনগুলোতে ইনশাল্লাহ চেষ্টা করবো ইনশাল্লাহ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বিষয়ের উপরে জেনে বুঝে সুন্দরভাবে কোরআন এবং হাদিস থেকে আলোচনা বোঝার এবং মানার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাআলা সবার কবরখানা জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক। আমাদের ভিতরে যারা অসুস্থ আছে, আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা, শেফায়ে কামিলা আজলা দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা